আসসালামু আলাইকুম, আমি মাদিহা নামলা। আমি শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেল থেকে এজিএস নারী পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। পরিবেশ এখন কিছুটা জমজমাট, কিন্তু প্রশাসন আসলে নানান বিধিনিষেধ দিয়ে রেখেছে, এই জন্য আসলে অত জমজমাট হতে পারছে না। মানে দেখা যাচ্ছে আমাদের প্রার্থীদের কাছে পৌঁছাতে গেলে তাদের রুমে রুমে যাওয়া লাগছে। এখানে আসলে ওরকম ঘটা করে আয়োজন আমরা করতে পারছি না। পোস্টার নির্দিষ্ট একটা বোর্ডে লাগাতে হচ্ছে। ভোটাররা অনেকেই অনেক উৎসাহী, আর আমরা প্রার্থীরা তো অনেক উৎসাহী। আর 33 বছর পর জাকসু হচ্ছে, এটা আসলে অনেক বড় একটা অর্জন। মানে বলা যায় স্বাধীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটা অর্জন যদি থাকে, তার মধ্যে একটা হচ্ছে কি এই রাকসু যে হচ্ছে এটা। আপনারা কি বার্তা দিচ্ছেন শিক্ষার্থীদের কাছে? আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, যেটা আপনারা নির্বাচিত হলে প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে আপনারা এখন শিক্ষার্থীদের কাছে বলছেন? আমাদের আসলে প্রত্যেকের ফিল্ড অনুযায়ী আলাদা আলাদা ইশতেহার আছে প্যানেলের। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের কাছে কাছে যাচ্ছি এবং তারা কি সমস্যা ফেস করে ক্যাম্পাসে সেই জিনিসগুলো নোট করছি। তো আশা করি আমি শিক্ষার্থীদের কাছে এই প্রতিশ্রুতিটি এখন পর্যন্ত করেছি যে আমি তাদের প্রতিনিধিত্ব করব, তাদের সকল যৌক্তিক দাবি বাস্তবায়নে আমি কাজ করব তাদের হয়ে। জি, এমনিতে প্রচারণা করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা, বা বিশ্ববিদ্যালয়ে শোনা যাচ্ছে যে বন্ধ হতে পারে, সেক্ষেত্রে ভোটারের সংখ্যা কমে যেতে পারে কিনা? প্রচারণা করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছি না, যদি বিধির মধ্যে প্রচারণা করি। আর যদি বিশ্ববিদ্যালয় বন্ধ দিয়ে দেয় তাহলে অবশ্যই ভোটারের সংখ্যা অনেক কমে যাবে, কারণ এটা একটা আবাসিক বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা আসলে অপেক্ষা করেই থাকে কখন বন্ধ হবে আর কখন তারা বাড়িতে যেতে পারবে। তো এই জিনিসটা আসলে আমরা ভালো সংখ্যক একটা ভোটার হারাবো যদি বন্ধ হয়ে যায়। জি, মানে আপনারা স্পেসিফিক একদম নির্বাচিত হলে, আমি যদি বলি যে একদম নির্দিষ্ট 2-3টা পয়েন্ট যেগুলো আপনাদের একদম ইউনিক প্রপোজিশন, যেগুলো আপনারা একদম ম্যান্ডেট হিসেবে নিয়েছেন, এরকম কোনো বিশেষ দিক আছে কিনা? মূলত শিক্ষার্থীদের দৃষ্টি থেকে যদি দেখি তাহলে শিক্ষার্থীদের মূল সমস্যার মধ্যে কয়েকটা সমস্যা হচ্ছে খাদ্যের সমস্যা। তারা স্বাস্থ্যকর খাবার পাচ্ছে না ক্যাম্পাসে। সবাই মোটামুটি 90% শিক্ষার্থী এই কারণে অসুস্থতায় ভোগে নানান রকমের। তো এবং তাদের খাবারের পিছনে অনেক টাকা খরচ হয়। তো এই খাবারের বিষয়টা যাতে হলে খুব স্বল্প মূল্যে খাবারের মাথা পিছু ভর্তুকি যেন বাড়ানো হয়, স্বল্প মূল্যে যেন স্বাস্থ্যকর খাবার পেতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করতে চাচ্ছি। আর এছাড়া হচ্ছে শিক্ষার্থীদের যাতায়াতের যে সমস্যাটা হচ্ছে এখন, অটোরিকশা বন্ধ করে দেওয়ার পরে তাদের যাতায়াতে আমাদের ক্যাম্পাস তো অনেক বড়, এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আমাদের যানবাহন লাগেই। সেক্ষেত্রে যানবাহনের খরচটা আমাদের প্রতিদিন অনেক বেশি হচ্ছে, যেটা আসলে একটা শিক্ষার্থীর জন্য বহন করা খুব কঠিন। তো আমরা চেষ্টা করব যাতে এমন একটা পার্মানেন্ট সলিউশন করা যায় যাতে অটোরিকশার মতো অ্যাক্সিডেন্টও না হয়, নিয়ন্ত্রণহীন অটোরিকশার মতো, এবং শিক্ষার্থীরা যেন খুব কম খরচে যাতায়াত করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। আর এছাড়া আমাদের শিক্ষার্থীদের দিক থেকে না দেখলে যদি আমরা আরও ব্রডার অ্যাসপেক্টে দেখি, তাহলে আমাদের একটা প্রধান সমস্যা হচ্ছে শিক্ষকদের রাজনীতি বা শিক্ষক সিন্ডিকেট, যেটার কারণে আসলে আমরা অনেক রকম সমস্যার সম্মুখীন হই। এখানে শিক্ষক মূল্যায়ন কোনো পদ্ধতি নাই, যেটার জন্য আমাদের একাডেমিক্সের অবস্থা অনেক খারাপ। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান যে চাহিদাটা সেটা হচ্ছে শিক্ষা, যেটার মধ্যে আমরা নানান রকম সমস্যায় ভুগি। ক্লাসরুম সংকট আছে, সেশন জট আছে, এবং শিক্ষক মূল্যায়ন কোনো পদ্ধতি নাই, যেটার জন্য আসলে শিক্ষকরা অনেকেই আসলে শুধু পলিটিক্স করে অথবা পরিবারের কোনো একজন সদস্যর রেফারেন্সে আসলে টিচার হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে তারা আসলে শিক্ষক হিসেবে ভালো করছে না। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে শিক্ষা ও গবেষণা অনেক পিছিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আসলে আমার মনে হয় যে এইটা সমাধান করা খুবই জরুরি, যদিও এইটা অনেক বড় একটা কাজ। এটা হয়তো পুরোপুরি সমাধান করা সম্ভব হবে না, তবে এটার প্রসেসটা আমরা চেষ্টা করব 1 বছর যেন শুরু করে দিয়ে যেতে পারি।